আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার 72 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে। তীব্র ঘন কুয়াশার বেল্ট, দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলবে না একাধিক জেলায়। এছাড়া জানুয়ারির প্রথম সপ্তাহে আসতে চলেছে তীব্র শৈত্য প্রবাহ। তো আজ 18 ডিসেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল 19 ডিসেম্বর শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে পারে এবং কবে নাগাদ আসতে চলেছে তীব্র ঘন কুয়াশার বেল্ট, এছাড়া কবে নাগাদ আসতে চলেছে শৈত্য প্রবাহ। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যামা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে 18 ডিসেম্বর বৃহস্পতিবার ভোর 5টা দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার রয়েছে। তবে নেত্রকোনা, সুনামগঞ্জ, তারপর রয়েছে সিলেট, এই অঞ্চলের আকাশে কিছুটা ঘন কুয়াশা দেখা মিলছে ভোর 5টার দিকে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই অঞ্চলের 2-1 স্থানেও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত। তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়খণ্ড, তারপর রয়েছে বিহার, এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সবকটি জেলার আকাশ সকালের দিকে অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্তমানে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলের উপর দিয়ে। তবে সারা বাংলার আবহাওয়া কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে, সেরকম শীতের তীব্রতা নেই। তবে আগামী দিনগুলোতে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী 20 ডিসেম্বরের পর থেকে দেশের দিকে একটি শৈত্য প্রবাহ, একটি কুয়াশা বেল্ট আসতে চলেছে, যেখানে সূর্যের দেখা দুপুর পর্যন্ত নাও মিলতে পারে, অর্থাৎ তীব্র ঘন কুয়াশার বেল্ট। বর্তমানে সেই কুয়াশার বেল্ট ভারতের দিল্লি, তারপর মহারাষ্ট্র এই অঞ্চলগুলোতে অবস্থান করছে, সেগুলো পরবর্তীতে অর্থাৎ ধীর গতিতে বিহার রাজ্যে অবস্থান করবে আগামী 24 ঘন্টার মধ্যে। সেটা পরবর্তীতে বাংলাদেশের দিকে এগোচ্ছে আগামী 21 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বরের মধ্যে। তাই আপনারা রংপুর, রাজশাহী বিভাগ থেকে যারা আমাদের খবরটি দেখছেন, আপনারা ঘন কুয়াশার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, তবে একটি চ্যানেল গুজব ছড়াচ্ছে, তার থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। আপাতত বঙ্গোপসাগর অনেকটা নিরাপদ রয়েছে, কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপ নেই। অবশ্যই আপনারা ভুয়া খবরে নজর রাখবেন না, আমাদের আবহাওয়া চ্যানেলে নজর রাখবেন এবং নিয়মিত আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। দিনের রোদের উপস্থিতি থাকতে পারে প্রায় 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত। এতে করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে যারা রোদের কাজগুলো করছেন তারা নিরাপদভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তারপর আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। তারপর আমরা 19 ডিসেম্বর শুক্রবার ভোর 5টা দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, মাধান, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও 19 ডিসেম্বর শুক্রবার ভোর 5টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তাছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই 4টি বিভাগের সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। তাছাড়া চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে, তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু সকালের দিকে অনেকটা পরিষ্কার থাকতে পারে শুক্রবার। তারপর ভোর 5টা থেকে একেবারে বিকেল 4টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এই সময় তীব্র রোদের উপস্থিতি থাকতে পারে, এতে করে যারা রোদের কাজগুলো করছেন সেগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তবে আগামী 21 ডিসেম্বর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে চলেছে। রংপুর, রাজশাহী বিভাগ
বিভাগের জন্য সেই সময় এই অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু তীব্র ঘন কুয়াশা আকাশ কিন্তু ঢাকা থাকতে পারে আগামী 21 বা 23 ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ। তবে এটা আমাদের গভীর পর্যবেক্ষণে রয়েছে, সে বিষয়ে আপনাদেরকে দ্রুত জানানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 25 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত দেশের আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার থাকতে পারে, তবে ঘন কুয়াশার বেল থাকতে পারে। এছাড়া দেশের কোথাও মেঘ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো ঘূর্ণিঝড় কোনো নিম্নচাপ নেই। তাই আপনারা যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা সমুদ্রে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। তাপমাত্রা যে মডেলের পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে 18 ডিসেম্বর ভোর 5টার দিকে আমরা চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে পঞ্চগড় ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে প্রায় 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া কাপাসিয়া, তারপর রয়েছে কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর আগামী দেখা যাচ্ছে যে 19 ডিসেম্বর রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলগুলোতে প্রায় 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর আমরা দেখতে পাচ্ছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, এরপর হচ্ছে আমবাগান এই অঞ্চলগুলোতে প্রায় 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি, অর্থাৎ বেশ গরম অনুভূত হতে পারে দিনের বেলায়। এরপর আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি আমরা, এই জন্য সরাসরি চরম যে পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। বর্তমানে বায়ু প্রবাহিত হচ্ছে ঢাকা, খুলনা এবং সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলের উপর দিয়ে প্রায় 60 থেকে 50%। এছাড়া তাপমাত্রা যদি পূর্বাভাসটি দেখায় তাহলে দেখতে পাচ্ছেন যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এছাড়া রাজশাহী, রংপুর বিভাগে স্বাভাবিকের থেকে তাপমাত্রা প্রায় 1% কম রয়েছে বা 5% কম রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি যে 18 ডিসেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 19 ডিসেম্বর ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে যে গত কয়েকদিন ধরে যে শীতের যে তীব্রতা ছিল ওটা অনেকটা কমে যেতে পারে। তারপর 23 থেকে 24 ডিসেম্বর মধ্যে তাপমাত্রা আবারও দ্রুত নামতে শুরু করবে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের সাথেই থাকবেন। তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।